ওয়েলকাম মাই চ্যানেল এসএস ডেইলি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা খুব সুন্দর একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। সেটা হচ্ছে বাচ্চাদের বেবি ফুড। তোমরা আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কি নিয়ে ভিডিওটা করতে চলেছি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আমি আমার বাবুর সমস্ত কিছু নিয়ে তোমাদের আস্তে আস্তে ভিডিও শেয়ার করব। তো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আমার বাবুকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খাওয়াই আফটার 6 মান্থ। তো চলো তাহলে শুরু করি। একদম নিউ বর্ন আমার বেবি থেকে এখনো পর্যন্ত জাস্ট 8 মাসেও পড়েছে। তো এখনো পর্যন্ত কি কি খাওয়াচ্ছি, তো তার একটা টোটাল আপডেট তোমাদের সাথে আমি দেব। তো চলো তাহলে শুরু করা যাক। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে খুব ভালো লাগবে। আর আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি এটা কোনো প্রমোশনাল কিন্তু ভিডিও করছি না একেবারেই। এটা সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স এবং আমার মনে হয়েছে যে আমি তো দেখেই শিখেছি, কিছুটা ফোন, কিছুটা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা, সকলের কাছ থেকেই। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি যেটা এক্সপিরিয়েন্সটা নিয়েছি এবং আমার বাচ্চার উপর আমি যেটা প্রয়োগ করেছি, আমি যেটা ফল পেয়েছি, ভালো মন্দ সমস্ত কিছুটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। প্লাস অবশ্যই ডক্টরের সাজেশন নিয়েই সবটা করেছি ফাইনাল। তো চলো তাহলে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি শুরু করব আমার বেবিকে। আমি কিন্তু একদম নিউ বর্ন বেবি থেকে এখনো পর্যন্ত কিন্তু বেস্ট ফিডিং আমি করিয়েই চলেছি। একটা বেবির কিন্তু 6 মান্থ পর্যন্ত প্রধান খাবার হচ্ছে তার মায়ের দুধ। কিন্তু কোনো সময় কোনো ক্ষেত্রে অনেকের থাকে না। আমি আমার ক্ষেত্রেই যেমন বলছি, আমার বেবি ছিল প্রিমেচিওর, তো তোমরা জানো। ওর একদম ওজন যেটা ছিল 1 কেজি 600। তো সেখান থেকে ওর ওয়েটটা বাড়ানো ভীষণ জরুরি ছিল। তো সেই প্লাস ওর হচ্ছে শিশু বেবি জন্ডিস যেটা, সেটাও ধরা পড়েছিল। তো তার জন্য ওর ওয়েটটা বাড়ানো ভীষণ দরকার ছিল। তো ওকে বিভিন্ন রকম মেডিসিন খেতে হতো। আমি মেডিসিনের ওপরেও ওকে একটা ভিডিও শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো যে ওকে আমি কি ধরনের মেডিসিন দিই বা কি ব্যাপার। তো সবটাই দেওয়া আছে, অবশ্যই তোমরা চেক আউট করে নিও যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখোনি। তো চলো, যেটা বলছিলাম যে ওর ওয়েটটা যেহেতু খুবই কম ছিল, তো ওকে মিল্কের সাথে ব্রেস্ট মিল্কের সাথে আমাকে অনেক রকম মেডিসিন ওকে দিতে হতো। তো আমার অতটাও পর্যাপ্ত মেডিসিন ব্রেস্ট মিল্ক ছিল না যে আমি ওকে ঠিকঠাকভাবে দিতে পারি। নর্মালি ওর হয়ে যেত, কিন্তু মেডিসিনের সাথে ওইভাবে 30 ml 40 ml ওইভাবে সবসময় পর্যাপ্তভাবে হতো না। আর ভীষণ আমি ঠিকঠাকভাবে ব্রেস্ট পাম্প ব্যবহার করতে পারতাম না। তো হাতে ভীষণভাবে আমার হেলথের ওপর এফেক্ট করছিল। তো সেই কারণবশত আমি ডক্টরের সাথে কথা বলেই, ডক্টরের সাজেস্টেই আমি হচ্ছে আমার বাবুকে প্রথম 2 মাস পর প্রায় 3 মাসের মাথাতেই ওকে আমি দিয়েছিলাম এই সিমিলেক নিওসিওর বলে এটা। তো এটাতে ভীষণ ভালো কাজ করে। স্যার বলে দিয়েছিলেন যে 3:1 রেশিওতে দেওয়ার জন্য। তো ওকে আমি 30 ml জলে 1 চামচ দিতাম। এই এইটার ভেতরে যে একটা মাপ ছিল, সেই মাপের আমি 1 চামচ করে দিতাম। তো এটা ও খেয়েছে একদম তোমার 6 মাস পর্যন্ত এটা আমরা ওকে চালিয়েছি। তো এটা কটা লেগেছে এই মুহূর্তে আমি প্রপার বলতে পারবো না, আমার ঠিক মনে নেই। তো এটা তোমাদের সাথে শেয়ার করবার জন্য জাস্ট আমি একটা কৌটো রেখেছিলাম। এগুলো কিন্তু সবই খালি কৌটো। এখন আর ওকে এটা খাওয়ানো হয় না, এখন অন্য কিছু খাওয়ানো হয়। তো প্রথম এটা দিয়েই ফর্মুলা মিল্ক শুরু করেছিলাম। তো এটা প্রথমটা ও খুব ভালো খাচ্ছিল, বাট 6 মাস পর থেকে ও আর এটা কিছুতে খেতে চাইছিল না। যাই না কেন ভীষণ বিরক্ত করছিল। তো ওর আমরা মুখে ভাতের আগে পর্যন্ত ওয়েট করেছিলাম, তারপর ওকে সলিড ফুড দিয়েছিলাম। কিন্তু সলিড ফুড দেওয়ার সাথে সাথে তো বেবি মিল্কও দিতে হবে। তাই স্যারের সাথে আবার কথা বললাম যে কি করা যায়। তো উনি আবার এটা চেঞ্জ করে দিলেন, বলছে 6 মাস তো হয়েই গেছে, এবার চেঞ্জ করতে হবে। তো এরপর উনি যেটা দিয়েছিলেন সেটা তোমাদের সাথে বলছি।
এরপর যেটা উনি দিয়েছিলেন সেটা হচ্ছে সিমিল্যাক অ্যাডভান্স। এটাও কিন্তু বাচ্চাদের মানে হেলথে ভীষণ ভালো কাজ করে, এবং আগেরটা ওয়েট গেনের জন্য ভীষণ ভালো ছিল, এটাও কিন্তু ওয়েট গেন এবং হেলথ দুটোর জন্য ভীষণ ভালো। তো এটা আমরা ওকে শুরু করেছিলাম। তো সেম প্রবলেম দেখা দিয়েছিল যে ও এটাও আর সিমিলারটা ঠিকঠাকভাবে খেতে চাইছিল না। এবার সত্যি কথা বলতে মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে এত দামি এরকম একটা প্রোডাক্ট বাচ্চা যদি ঠিকঠাকভাবে না খায়, আমাকে যদি ফেলে দিতে হয়, ভীষণ গায়ে লাগছিল। তো তখন আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি যে কি করা যায়, কি করা যায়। স্যার তো এটা দিয়েছেন, আর আমার হাজব্যান্ড যেহেতু মেডিসিনের লাইনেই আছে, তো ওর সাথে আমি কথা বলে বাড়িতেও আলোচনা করে আমরা একটু নিজেদের বুদ্ধি লাগিয়ে ওকে ল্যাক্টোজেন দেওয়া শুরু করি। তো এটার পর মানে এটাও কিছুদিন খেয়েছে। তো এটার সাথে আমি যেটা নিয়ে আসি সেটা হচ্ছে ল্যাক্টোজেন 2। তো কখনো সিমিল্যাক দিই, কখনো ল্যাক্টোজেন দিই, দুটোকে মিক্সড মানে আলাদা আলাদা টাইম করে ওকে দিতে থাকি। তো দেখলাম যে ও ল্যাক্টোজেনটা ভীষণ ভালো খাচ্ছিল। তো এটাতে প্রবলেম করছিল ওকে, এটার সাথেও কিছু মেডিসিন দিতাম, এটার সাথেও কিছু মেডিসিন, কারণ ওর মেডিসিনটা কিন্তু কন্টিনিউ চলছিল। তো আমার বেবির কিন্তু পছন্দের লিস্টের মধ্যে কিন্তু এটাই। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো চলো আর কি যেটা বলছিলাম যে এটাও কিন্তু খুব ভালো লেগেছে, এবং এটাও নেসলে কোম্পানির আছে কিন্তু এটাও খুবই ভালো। তো চলো তাহলে নেক্সট আমি শেয়ার করি। ফার্স্ট আমার বেবিকে আমি সলিড ফুড হিসেবে যেটা দিয়েছিলাম, মানে সেটা হচ্ছে কি বলবো নিজেদের বুদ্ধিতেই দিয়েছিলাম, একদম নিজেদের বুদ্ধিতে। তো পরে দেখেছি যে না, বুদ্ধিটা ঠিকঠাকই আছে। আমি বলছি না যে তোমরা আমার মতো নিজেদের বুদ্ধি লাগাও, অবশ্যই মানে ডাক্তারের সাজেশন নেবে সব কিছুটা, কারণ সবার যে যার নিজের বাচ্চাকে সে ভীষণ ভালো বুঝবে, সব থেকে বড় কথা। তো নিজের বাচ্চাকে বুঝে নিজেদের সমস্ত ডাক্তারের সাথে কথা বলেই তোমরা সবটা শুরু করবে। আমি জাস্ট আমারটা তোমাদের সাথে শেয়ার করছি, বারবার এই কথাটা বলছি, আর আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তো চলো তাহলে নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি শুরু করেছিলাম ওকে ফার্স্ট যেটা এই হুইটটা দিয়ে, এটা একদম প্লেন হুইট। তো মানে কি বলবো, আমার বেবি এটা ফার্স্ট ডে ভীষণ ভালোভাবে নিয়েছিল। তো এটা হচ্ছে তোমার 75 ml জলে 3 চামচ দিতে হতো, কিন্তু ওকে আমি এটা একদম মানে 75 ml জলে 1.5 চামচ থেকে শুরু করেছিলাম, মানে একদম পাতলা করে শুরু করেছিলাম। তো দেখলাম যে ও খুব ভালো এটা খাচ্ছিল। প্রথমে এটা ওকে আমি 2বার করে দিতাম, একদম প্রথম এটা 2বার দিতাম, আর তার সাথে ফর্মুলা মিল্ক তো চলতোই। ওকে মোটামুটি আমি একদম ছোট থেকেই ফর্মুলা মিল্কটা, তো যখন ও বেশি ব্রেস্ট মিল্ক খেত 6 মাসের আগে, তখন একরকম পরিমাণ দিতাম। তারপরে যখন ব্রেস্ট মিল্কটা মোটামুটি দেখছি যে আমার একদমই প্রায় কমে আসছে, তখন এই সলিডের সাথে ওকে আমি ফর্মুলা মিল্কটা মোটামুটি একটা সামঞ্জস্য রেখে দিতাম। তো কোনোদিনও 5-6 বার হতো, কোনোদিনও 7বারও হয়ে যেত টোটাল খাওয়ানো আর কি, মানে সলিড প্লাস মিল্ক দুটো মিলিয়ে। তো এটা খুব ভালো ও খেয়েছে। তো এটা ভাবলাম যে একদম ঠিকঠাক আছে। তো কিছুদিন যাবত একটা যেটা প্রবলেম হলো, ওর খুব পটি হচ্ছিল। তো আমরা ডাক্তারের সাথে গিয়ে কথা বলি যে এরকম আমরা তো সলিড ফুড শুরু করেছি, এরকম হুইট দিচ্ছিলাম। তো ডাক্তার বললেন যে দেখো হুইটটা এখন বন্ধ করে দাও, তো তোমরা রাইসটা দাও। তো রাইস বলতে ফার্স্ট হচ্ছে আমরা ওকে এই রাইসটা দিই, সেটা হচ্ছে এই যে নেসলের রাইস যেটা দেখছো এটা দিই আমরা। তো প্লেন রাইস একদম স্যারের কথা মতো এটা দিই। তো ওর পটিটা ঠিক হয়ে যাবার পর মানে এটা আমার বাড়িতে যেহেতু বললো যে মানে আমার ছোটোবেলাতেও এরকম প্রবলেম হতো, মানে পটির ভীষণ সমস্যা ছিল, আমি আমার মায়ের কাছ থেকে যেটা শুনেছি। তো আমাকেও প্লেন হুইটটাই খাওয়াতো। তো মা বললো যে দেখ ও যেহেতু পটিটা ওর মানে প্রবলেম হচ্ছে, মানে কষে যাচ্ছে, তো বললো তুই শুধু রাইসটা সবসময় দিস না, একটু হুইটটাও দে। তো সেই কারণে আমি রাইসটা দিতাম 2বার, আর হুইটটা দিতাম 2বার, আর ফর্মুলা মিল্ক
আর ব্রেস্ট মিল্ক তো আছেই। তো এইভাবে ওকে আমি শুরু করেছিলাম। এটাও সেম 75 ml জলে আমি ওকে 1.5 চামচ থেকে শুরু করেছিলাম প্লেন রাইসটা। তো রাইসটাতে ভীষণ প্রবলেম করছিল, তো আমি টেস্ট করে দেখলাম যে রাইসের কোনোই স্বাদ নেই, একেবারেই কোনো স্বাদ নেই। তো আর মানে তার সাথে হুইটটা টেস্ট করে দেখলাম যে হুইটটা কিন্তু খুব টেস্টি। তো আর এটা একদম প্লেন রাইস যেহেতু মানে এটা যাদের পটি টটি হয় সেক্ষেত্রে খুব ভালো। যদি বাচ্চা হজম করতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো হুইটটা দেওয়া ভীষণ ভালো। আর যেহেতু আমরা বাঙালি, মানে কি বলবো, দুপুরে ভাত আর রাত্রে রুটি এরকম একটা অভ্যেস। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো তাহলে ওকে দুটোই অভ্যেস করানো যাক, সকালে হচ্ছে রাইস আর রাত্রে হচ্ছে এরকম হুইট। তো সেইভাবে ওকে আমি শুরু করেছি। তো এখন যেটা ওর 8 মাস বয়স, আমি যেটা করছি এই প্লেন রাইসটা আমি একদম বাদ দিয়ে দিয়েছি। আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে ওকে আমি বাড়িতে তৈরি হোমমেড সেরেলেক দিই, সেটা হচ্ছে রাইসের সাথে আমি 2 রকম ডাল মিশিয়ে ওকে খাওয়াই, তার সাথে কিছু কিছু সবজি দিই যেদিন যেরকম বাড়িতে সবজি অ্যাভেলেবেল থাকে। তো এই দিয়ে ওকে আমি এখন খাওয়াচ্ছি দুপুরের টাইমটা। আর হচ্ছে এই স্যারেলাকটা অবশ্যই রাত্রেবেলা আমি ওকে দিই। এটা এখন আমি ওকে প্রথমে 1.5 চামচ শুরু করেছিলাম, তারপর 2 চামচ দিয়েছি, তারপরে এখন 2.5 চামচ করে দিচ্ছি। তো এটা এখন ও মানে ছোট থেকেই মানে প্রথম থেকেই এটা ভীষণ ভালোভাবে খাচ্ছিল, তো এটা ঠিকঠাকই খাচ্ছে। তো এটা কোনোদিনও একবার দিই, কোনোদিনও 2বার দিই, যেদিন যেরকম নর্মাল। আর রাইসটা এটা আমি রাখি, সাথে রাখি, কারণ অনেক সময় আমাকে এখান সেখান যেতে হয়, সব সময় ঠিকঠাক মতো মানে হোমমেড সেরেলেকটা আমি বানাতে পারি না, কারণ যেহেতু ওটা বাড়িতে একটু আবার প্রিপেয়ার করতে হয়, একটু ফোটাতে হয়। তো সেই কারণে সবসময় সম্ভব হয় না, তাই সঙ্গে রাখি এই মানে বাইরের এই রাইসটা, প্লেন রাইসটা। তো সময় বুঝে তখন ওকে এটা দিই, কিছু করার নেই। তো এইরকমভাবে সবটাই মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। তো আসি আমার বাবুর হেলথের ওপর কি এফেক্ট, যেটা হচ্ছে মানে কি বলবো, ওর পটির কোনো কিন্তু সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে এটা, ভীষণ মানে কোনো সমস্যা নেই সেইভাবে। অনেক বাচ্চাদের আমি দেখেছি যে ভীষণভাবে বাচ্চা কান্নাকাটি করে, তার একটা পেন হয় পেটে। তো আমার বেবির ঈশ্বরের কৃপায় বলবো সেরকম কিন্তু কোনো অসুবিধের মধ্যে আমাকে সেভাবে পড়তে হয়নি। কেন পড়তে হয়নি আমি যেটা মনে করি, কারণ যেটা মানে পরিমাণ দেওয়া থাকে যে এই পরিমাণ এই বয়সে বাচ্চাকে দিতে হবে, আমি কিন্তু সবসময় মানে এটা অবশ্যই আমার মানে আমি এটা শুনেই জেনেছি যে সবসময় কিন্তু বাচ্চাকে আমি কম পরিমাণ দিই। যেমন এইটা আমার ধরো হুইটের কথাটাই আমি তোমাদেরকে শেয়ার করছি, এটা যেমন দিতে হতো 75 ml 3 চামচ, আমি ওকে শুরু করেছিলাম 1.5 চামচ, তারপরে 2 চামচ, তারপরে 2.5 চামচ। কারণ বাচ্চাকে সবসময় কম কম খাওয়ালে ওর মানে নতুন জিনিস তো, ও এখন সবটাই তো নতুন ওর কাছে। তো ওটাকে অল্প অল্প করে পরিচয় করালে ওর মানে জিভের সাথেও যেমন পরিচয়টা খুব ভালো হবে। আর আমার মনে হয় বা আমি যেটা শুনে জেনেছি আমার পরিবারের থেকে, যে বাচ্চার মানে কি বলবো পেটের দিক থেকেও পরিচয়টা খুব ভালো হয়। তো সেই কারণে ওর মানে কখনোই সেইভাবে কোনো কিন্তু এখনো পর্যন্ত ঈশ্বরের কৃপায় সেরকম কোনো প্রবলেম হয়নি। আমি ওকে হজমের ওষুধ মানে খুব কমই খাওয়াই, খুবই কম বলতে গেলে। আর মানে হাতে গোনা কয়েকবার হয়তো মানে পেটে ব্যথার ওকে ওষুধ খাইয়েছিলাম, এরকম ব্যাপার। তো ভীষণ ভালো এই ব্যাপারটা থেকে। ওর ডেলি পটি করে, আর মানে পটি খুব ক্লিয়ার। আমি মানে কি বলবো, পটিটা খুব লক্ষ্য করি, মানে বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব জরুরি যে সে কতবার টয়লেট করছে আর কতবার সে পটি করছে, বা পটিটা তার কীরকম হচ্ছে, এটা লক্ষ্য করা ভীষণ জরুরি একটা বাচ্চার ক্ষেত্রে। আমি এটা মানে আমার ডক্টরের সাথে কথা বলে যেটা বুঝেছি, বা সকলের সাথে কথা বলে যেটা বুঝেছি। তো তোমাদের যারা নতুন মা আছো তাদেরকেও বলবো যে বাচ্চার কিন্তু এই পটি আর মানে টয়লেট এটার ওপর ভীষণ লক্ষ্য করবে। তো এটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমার বেবির ক্ষেত্রে কিন্তু টয়লেট খুব ভালো করে ও, আর পটিটাও ও কিন্তু খুব ভালো করে, যার জন্য ওর মানে ওয়েট গেনটাও খুব ভালো হচ্ছে। এবং মানে কম 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 দিয়ে 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 ওকে আমি সব জিনিসটার সাথে হ্যাবিট করাচ্ছি। তো আমার মানে বেবি
একদম মানে সব কিছুটা ও খুব ভালোভাবেই নিচ্ছে। তবে যেটা প্রবলেম, ও কোনো কিছুই খেতে চায় না, ভীষণ দুষ্টু, এটাই ব্যাপার। তবে জোর করে একটু খাওয়ালে সবটাই খেয়ে নেয়, কোনো অসুবিধে নেই। তো চলো তাহলে, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, যদি তোমরা কিছু মানে একটু হলেও যদি তোমাদের মানে কিছু উপকারে আসে, অবশ্যই তোমরা একটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।